সেই সুদূর দূর থেকে আজকে আপনি ভবানীপুরে এসেছেন। ভবানীপুরে কি এমন মধু পেলেন, কি এমন গন্ধ পেলেন? এই ভবানীপুর সিটে মানুষ তৈরি 25 থেকে 30,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারীকে জয়ী করবেন। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রচুর ব্যক্তিত্বরা তারা জয়েন করলেন, তৃণমূল ছেড়ে অন্যান্য বিভিন্ন দল ছেড়ে। এই ছবিটাকে কিভাবে লক্ষ্য করছেন? দেখুন, ভালো মানুষ যারা তৃণমূল কংগ্রেস করছে তারা অনেকে সাহস নিয়ে বেরিয়ে এসে জয়েন করছে। এসআইআর এর প্রভাব আপনার এলাকাতে কেমন দেখতে পাচ্ছেন? কত নাম বাদ গেল, কি হলো? বিজেপি এগিয়ে রয়েছে কয়েকটা ওয়ার্ড, যেমন ৭৭ নম্বর ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এখানে তৃণমূল দারুণ লিড পায়। ৭৭ নম্বর ওয়ার্ডে আপনি গেছেন বা সেখানে পরিস্থিতি কি বুঝতে পারছেন? যে ফিরহাদ হাকিমকে কিন্তু আবার দায়িত্ব দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ৭৭ বা অন্যান্য বিভিন্ন ওয়ার্ডগুলো দেখতে, যেগুলো তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। দেখুন, পূর্বের মতো ছাপ্পা মারবার জন্য দায়িত্ব দিয়েছেন, কারণ উনি ছাপ্পায় খুব সিদ্ধহস্ত ওনার বাহিনী। আমার সঙ্গে সৌমেন রায় রয়েছেন। সৌমেন রায় কালিয়াগঞ্জের বিধায়ক, তবে তিনি বিদায়ী বিধায়ক। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি টিকিট পাননি, কিন্তু ভবানীপুরে তিনি এসেছেন শুভেন্দু অধিকারীকে সমর্থন জানাতে। সেই সুদূর দূর থেকে আজকে আপনি ভবানীপুরে এসেছেন। ভবানীপুরে কি এমন মধু পেলেন, কি এমন গন্ধ পেলেন যে এইখানে আপনারা অত দূর থেকে ছুটে এলেন? দেখুন, প্রথমে তো প্রশ্নটা একটু অন্যরকম করে ফেললেন। আমি ভবানীপুরে আজ 3-4 দিন ধরেই রয়েছি আচ্ছা। এবং ভবানীপুরে আমাদের নেতা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর এগেনস্টে দাঁড়িয়েছেন। 2021 সালে যেমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিল, এবার এই ভবানীপুরে পরাজিত করবেন তার সাথী হতে, এবং তার নির্দেশে, তার ডাকে আমি এসেছি তার হয়ে ভবানীপুরে প্রচার করতে। আমি 3 দিন ধরে ভবানীপুরে ঘুরে যা বুঝেছি, এই ভবানীপুর সিটে মানুষ তৈরি 25 থেকে 30,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারীকে জয়ী করবেন, এটা নিশ্চিত। কি কি বুঝলেন? কি দেখুন, বাংলার মানুষের সাথে সাথে ভবানীপুরের মানুষ নাভিশ্বাস হয়ে গেছে, দমবন্ধ অবস্থা হয়ে গেছে। তারা সন্ত্রাসে, অনুন্নয়নে ভরে গেছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়ির মা বোনেরা রাস্তায় বেরোতে পারছে না, এমন একটা পরিবেশ তৈরি করেছে। সেই পরিবেশ থেকে যেমন বাংলার মানুষ বেরোতে চাইছে, ঠিক ভবানীপুরের মানুষ বেরোতে চাইছে। এতদিন সাহস পাচ্ছিল না, এবার যেহেতু নেতা, জননেতা এসে দাঁড়িয়েছেন, এবার মানুষ সাহস পেয়েছে, বাইরে বেরোচ্ছে এবং আগামী 29 তারিখ এর উচিত জবাব দেবে, আর আপনারা 4 তারিখ জানতে পারবেন। সুমেন্দা, আপনার মধ্যে একটা অদ্ভুত জোশ দেখছি। ঠিক আছে, এখানে অনেককে দেখতে পাচ্ছি টিকিট না পেয়ে তৃণমূলের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপির একটা অংশ আমরা দেখতে পাচ্ছি অনেক কথা। আপনি তো এক্সিস্টিং এমএলএ, আপনি টিকিট পাননি, কিন্তু আপনার মধ্যে একটা অদ্ভুত চার্ম দেখতে পাচ্ছি যে টিকিট পাইনি তো কি হয়েছে, ভবানীপুরে তো যেতে তো হবে, রাজ্যে তো বিজেপিকে যেতে তো হবে। এই শক্তিটা পাচ্ছেন কোথা থেকে বলুন তো? দেখুন, আমাদের দলে ভারতীয় জনতা পার্টিতে টিকিটটাই বড় কথা না। আমরা ভারতীয় জনতা পার্টির সবাই কর্মী, সবাই আমরা নিঃস্বার্থভাবে দলটাকে ভালোবাসি, করি, হিন্দুত্বকে ভালোবাসি এবং বাংলায় হিন্দুত্ব বিপন্ন, বাংলায় হিন্দুত্বকে রক্ষা করবার জন্য আমরা হিন্দু হয়ে রাস্তায় নেমেছি এবং বাংলার সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে এবং নিশ্চিতভাবে বাংলায় রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। এখনো অনেককে দেখা যাচ্ছে বিজেপিতে যোগদান করছেন। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রচুর ব্যক্তিত্বরা তারা জয়েন করলেন, তৃণমূল ছেড়ে অন্যান্য বিভিন্ন দল ছেড়ে। এই ছবিটাকে কিভাবে লক্ষ্য করছেন? দেখুন, ভালো মানুষ যারা তৃণমূল কংগ্রেস করছে তারা অনেকে সাহস নিয়ে বেরিয়ে এসে জয়েন করছে, এবং এরকম লক্ষ লক্ষ সারা বাংলায় মানুষ আছে যারা তৃণমূলে আছে কিন্তু ভয়ে কিছু করতে পারছে না, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তারা মুখিয়ে আছে, আগামী দিন এর জবাব দেবে। এইখানে আরেকটা প্রশ্ন, আপনি সীমান্তবর্তী এলাকায় থাকেন, বর্ডারটা খুব ইম্পর্টেন্ট জায়গা। শোনা যাচ্ছে যে বর্ডার এলাকাতে সাপ, কুমির এগুলো ছাড়া হবে বিএসএফ এর তরফে, কারণ এই অনুপ্রবেশ রুখতে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে, মাননীয় সরকার, এটা অ্যাকচুয়ালি একটা কোনো সরকারি নয়, একটা প্রাইভেট কোম্পানি। যে কোম্পানি পাকিস্তান, বাংলাদেশ দ্বারা পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা রোহিঙ্গাদের, জামাতদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং বাংলাটাকে বাংলাদেশে পরিণত করবার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের কয়েকশো কিলোমিটার জুড়ে এখনও কাঁটাতারে বেড়া করে উঠতে পারেনি সেন্ট্রাল গভর্নমেন্ট, কারণ পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, জামাতদের সরকার জমি দিচ্ছে না বলে। এই কারণে জমি দিচ্ছে না, কারণ তার ভাই ভাস্তারা ওপার থেকে এপার আসা যাওয়া করেন এবং বাংলাটাকে পরিচালনা করেন তার নেতৃত্বে। তাই বাধ্য হয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল ফোর্স, বিএসএফ কাঁটাতারের জায়গায় যে জলাভূমিগুলো আছে সেখানে সাপ এবং কুমির ছাড়বার
ব্যবস্থা করেছে। সাধুবাদ জানাই, যে করে হোক রক্ষা করতে হবে আমাদের ভারতবর্ষকে, আমাদের এই বাংলাকে, সোনার বাংলাকে, তাই হয়তো করছে। কিন্তু আমরা 26-এ ক্ষমতায় আসবার পর আমরা বিএসএফকে জমি দেব এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গ কাঁটাতারে মুড়ব এবং বাংলাদেশ পাকিস্তান থেকে কোনো জামাত, কোনো জঙ্গি, কোনো রোহিঙ্গাদের আমরা বাংলায় প্রবেশ করতে দেব না। যে ইউপি তার পাশাপাশি মিম, এদের একটা বড় প্রভাব দেখা যাচ্ছে আপনার এলাকাতে বা মুর্শিদাবাদে বা মালদাতে বিভিন্ন জায়গাতে। এটা কতটা তৃণমূল কংগ্রেসে ভোট কাটতে পারবে বা তারা ক্ষমতায় আসতে পারবে? কারণ অনেকগুলোই কিন্তু ইসলামিক পার্টি। দেখুন, এগুলো রাজনীতিতে অনেক কিছু দেখা যায়, কিন্তু বাস্তবে তা নয়। যাহা মিম তাহাই তৃণমূল কংগ্রেস, যাহা তৃণমূল কংগ্রেস তাহাই মিম। কিন্তু এত যে বিরোধিতা করছেন হুমায়ুন কবির, মিম প্রধান, এ দেখবেন সব পরবর্তীতে একসাথে হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এসআইআর এর প্রভাব আপনার এলাকাতে কেমন দেখতে পাচ্ছেন? কত নাম বাদ গেল, কি কি হলো? দেখুন, আজকে যা আপডেট দেখলাম তাতে 90 লক্ষের উপরে সারা বাংলায় নাম বাদ গেছে। সভাপতি আমার বিধানসভা তো 34,000 মতো বাদ গেছে। সেগুলো বাদ যাওয়াটাও স্বাভাবিক, কারণ সেখানে মৃত ভোটার এতদিন ছিল, মৃতদের ভোট করতেন মাননীয়া। সাথে সাথে বাইরের বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গাদের নাম ছিল, সেগুলো বাদ যাবে, খুব স্বাভাবিক। বাদ যাবে আরো বাদ যাবে, আরো নাম স্বাভাবিক। বাদ যাবে। হ্যাঁ, আরও নাম বাদ যাবে। আচ্ছা, একটা বিষয় আমাকে বলুন তো, আপনি এতদিন ধরে ভবানীপুরে রয়েছেন, আমরা যদি লোকসভা নিরিখে আসনটা দেখি তাহলে দেখতে পারবো 5খানা ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। কয়েকটা ওয়ার্ড, যেমন 77 নম্বর ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এখানে তৃণমূল দারুণ লিড পায়। 77 নম্বর ওয়ার্ডে আপনি গেছেন বা সেখানে পরিস্থিতি কি বুঝতে পারছেন? দেখুন, 8টা ওয়ার্ড মিলে এই ভবানীপুর বিধানসভা, 5টায় গত লোকসভায় আমরা লিড পেয়েছিলাম বা তৃণমূল কংগ্রেস লিড পায়নি। এতেই পরিষ্কার ভবানীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে চায় না। 77 নম্বর আর 82 নম্বর দিয়ে সেবার তারা তাদের বৈতরণী পার করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনও 77 এবং 82 নম্বরে পার করেছিল। আপনারা জানেন 77 নম্বর 95-98% মাইনরিটি এবং সেখানে পোলিংও হয় এতটাই, 97-98 এরকম পোলিং হয় এবং সম্পূর্ণটাই পোলিং হয়, কারণ ওখানে ভোট হয় না, ওখানে ছাপ্পা হয়। হ্যাঁ। এবং সবাই ভোটার লিস্টে যত নাম আছে সব ভোটগুলো ফিরাদ হাকিম নিজে করান। স্বভাবতই এবার আর সেটা পাচ্ছে না। এবার 77-এ যারা ভোটার তারা তাদের আই কার্ড হাতে নিয়েই ভোট দেবে, যারা উপস্থিত থাকবে তারাই ভোট দেবে। 82-তে আমরা হিন্দু মাইনরিটি থেকে বেশি 60%, 40% মাইনরিটি, তারপরেও একটা হিউজ 82 থেকে লিড পায়, কারণ সেখানকার কাউন্সিলর ফিরাদ হাকিম উনি ওখানে ছাপ্পা করেন, হিন্দুদের বাড়ি থেকে বেরোতে দেন না, ভোট দিতে দেন না। কিন্তু এবার সেটা হচ্ছে না, কারণ বাংলার টাইগার, বাংলার জননেতা শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন। উনি 8টা ওয়ার্ডের সমস্ত বুথে 100% সঠিক পোল করাবেন। না, এইখানেই প্রশ্ন যে ফিরাদ হাকিমকে কিন্তু আবার দায়িত্ব দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন 77 বা অন্যান্য বিভিন্ন ওয়ার্ডগুলো দেখতে, যেগুলো তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল। দেখুন, পূর্বের মতো ছাপ্পা মারবার জন্য দায়িত্ব দিয়েছেন, কারণ উনি ছাপ্পায় খুব সিদ্ধহস্ত ওনার বাহিনী। তবে এবার তা পারছেন না। এবার লাস্ট আমি শেষ প্রশ্ন করব, সেটা হলো এবারে একটা রিস্ক ফ্যাক্টর বিভৎস থাকছে, সেটা হলো শুভেন্দু অধিকারী 2 জায়গা থেকে দাঁড়াচ্ছেন। এবারে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান, তিনি অল্টারনেটিভ কোনো জায়গা থেকে দাঁড়াচ্ছেন না, ঠিক আছে? অন্যদিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীও যদি 2টি জায়গা থেকে হেরে যান, তার রাজনৈতিক কেরিয়ার শেষ। কারণ না কারোর একটা রাজনৈতিক কেরিয়ার এবারে কিন্তু শেষ হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট। আপনি বিজেপির তরফে আমি জানি শুভেন্দু অধিকারীর পক্ষে সওয়াল করবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও তো দুধে পলিটিশিয়ান, তিনিও তো রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে এটা রিস্ক থাকছে না একটা কোনো ক্ষেত্রে? দেখুন, শুভেন্দু অধিকারী 2টো বিধানসভাতেই জিতবেন। নন্দীগ্রামে তিনি বহু ভোটে জিতবেন, যা কল্পনার বাইরে, আমরা কল্পনা করতে পারছি না। এবং এই ভবানীপুরেও উনি 25 থেকে 30,000 ভোটে জিতবেন নিশ্চিতভাবে। তৃণমূল কংগ্রেসের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন নিতে হবে রাজনীতি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন নেবেন এবার রাজনীতিতে? নিতে হবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানুষ বাধ্য করবে। তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমি এখনও পলিটিশিয়ান মনে করি না, কারণ পিসির হাতটা ছড়ে গেলে উনি শূন্য। স্বভাবতই উনি যদি কোনোদিন পলিটিশিয়ান হয়, সেক্ষেত্রে ওনার নামে কথা বলব। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে সরাসরি ছিলেন সৌমেন রায়, কালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক, এবং তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরের দায়িত্ব সামলাচ্ছেন। কালিয়াগঞ্জ থেকে সোজা ভবানীপুরে চলে এসেছেন এবং ভবানীপুরে শুভেন্দু অধিকারী যাতে এখান থেকে জিততে পারেন তার জন্য তার সামগ্রিক যা প্রয়াস তা তিনি চালাচ্ছেন। হ্যাঁ, তার কোনো অভিমান নেই তিনি টিকিট পাননি বলে। অন্যান্য বিভিন্ন বিজেপি নেতৃত্বরা বা বিধায়করা, যারা এক্সিস্টিং বিধায়ক, তারা টিকিট পাননি বলে বিদ্রোহ ঘোষণা করছেন, কিন্তু সরাসরি সৌমেন রায়ের ছবিটা একটু ব্যতিক্রম দেখলাম। যাই হোক, সৌমেন রায় বলছেন এখান থেকে ভবানীপুর থেকে যথেষ্ট ভোটে শুভেন্দু অধিকারী জিতবেন। হ্যাঁ, এখানে একটা ফ্যাক্টর কাজ করছে, ফ্যাক্টরটা হলো
যে যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হারেন তাহলে তার রাজনৈতিক কেরিয়ার শেষ। আর শুভেন্দু অধিকারী এখান থেকে হারলে সামান্যতম হলেও তার রাজনৈতিক কেরিয়ার শেষ হতে পারে, কিন্তু নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে হারলে তার সম্পূর্ণভাবে রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। হ্যাঁ, ফলে কে কার রাজনৈতিক কেরিয়ার শেষ করবেন না করবেন সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। তবে লড়াইটা ভয়ঙ্কর, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব হয়েছে, তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব হয়েছে, এবং সেটা 2021-এর বিধানসভা নির্বাচনের আমরা চাক্ষুষ করেছি নন্দীগ্রাম মডেল। ফলে নন্দীগ্রাম মডেলের পুনরাবৃত্তি ভবানীপুরে হবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি, সোমেন ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।